প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, জয় হব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের কাছে এমনই কিছু কথা বলতে যাচ্ছি যেগুলো আপনার মন ছুঁয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ করে না দেখে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। কারণ কিছু কিছু সময় স্কিপ করে দেখলে এমনই কিছু কথা আছে যেগুলো আপনি মিস করে যাবেন। আর আপনি পুরো ভিডিওটা ভালো করে বুঝবেন না। তাই ভিডিওটা স্কিপ করে না দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন এবং আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। জীবনের কিছু গল্প থাকে যেগুলো মানুষ শোনে না, শুধু অনুভব করে। কিছু কান্না থাকে যার কোনো শব্দ নেই, কিন্তু তার গভীরতা সমুদ্রের থেকেও বেশি। আজ আমরা কথা বলবো সেই সব মেয়েদের নিয়ে যারা ডিভোর্সি নামের এক অদৃশ্য লেভেল বয়ে বেড়ায়, যারা হাসে কিন্তু ভেতরে ভেঙে পড়ে প্রতিদিন, যারা শক্ত কিন্তু একা। একটা মেয়ে যখন বিয়ে করে সে শুধু একটা নতুন সম্পর্কেই চায় না, সে তার পুরো পৃথিবীটাই বদলে ফেলে। নিজের বাড়ি, নিজের মানুষ, নিজের পরিচয় সব ছেড়ে দিয়ে সে একটা নতুন জীবনের স্বপ্ন দেখে। কিন্তু যখন সেই স্বপ্ন ভেঙে যায়, যখন ভালোবাসা বদলে যায় অবহেলায়, যখন সম্মান হারিয়ে যায় অপমানে, যখন সম্পর্কটা হয়ে যায় একটা বোঝা, তখন সে কি করে? সে চুপ থাকে। কারণ সমাজ তাকে শেখায় মেয়েদের সহ্য করতে হয়। ডিভোর্সি মানে শুধু একটা সম্পর্কের শেষ না, ডিভোর্সি মানে হাজারো প্রশ্নের শুরু। কেন ভাঙলো? মেয়েটারই মনে হয় দোষ ছিল। এখন কে বিয়ে করবে তাকে? এই প্রশ্নগুলো শুধু বাইরে থেকে আসে না, এগুলো তার নিজের মনেও ঢুকে পড়ে। সে নিজেকে দোষ দিতে শুরু করে। সে ভাবে হয়তো আমি ভালো ছিলাম না, হয়তো আমি সব নষ্ট করেছি। একটা মেয়ে যখন ডিভোর্সি হয় তখন সে আর শুধু মেয়ে থাকে না, সে হয়ে যায় ডিভোর্সি মেয়ে। এই একটা শব্দ তার পরিচয়কে ঢেকে দেয়। মানুষ তাকে নতুন চোখে দেখা শুরু করে। কেউ সহানুভূতি দেখায়, কেউ অবহেলা করে, কেউ সন্দেহ করে। কিন্তু খুব কম মানুষ আছে যারা তার কষ্টটা সত্যি বোঝার চেষ্টা করে। দিনের বেলা সে হয়তো হাসে, সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করে, কিন্তু রাত নামলেই সব চুপ হয়ে গেল। তার ভেতরের কষ্টগুলো জেগে ওঠে। পুরনো স্মৃতি, ভাঙা স্বপ্ন, অপমান সব একসাথে এসে তাকে ঘিরে ধরে। সে কাঁদে কিন্তু কারোর সামনে না, কারণ সে জানে তার কান্না কেউ শুনবে না। কিন্তু এখানে শেষ না, এখান থেকেই শুরু। শোনো, একটা সম্পর্ক ভেঙে গেছে মানে এই না যে তুমি ভেঙে গেছো। একটা মানুষ তোমাকে বুঝতে পায়নি মানে এই না যে তুমি বোঝার যোগ্য নও। একটা ভুল সিদ্ধান্ত তোমার পুরো জীবনকে সংজ্ঞায়িত করে না। এই সময়টা কষ্টের, কিন্তু এটা তোমার শক্তি গড়ার সময়ও। তুমি নিজের জন্য বাঁচতে শিখেছো, তুমি নিজের সিদ্ধান্ত নিতে শিখছো, তুমি নিজের মূল্য বুঝতে শিখছো। তুমি আর কারো ছায় না, তুমি নিজের একটা আলাদা আলো। তুমি ভাঙনে তুমি বদলেছ। অনেকেই ভাববে তুমি হারিয়েছ, কিন্তু সত্যিটা কি জানো? তুমি সাহস দেখিয়েছো, তুমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছ, তুমি নিজের সম্মান বাঁচিয়েছ। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সারা জীবন কষ্টে থেকেও বের হতে পারে না, আর তুমি তুমি বের হয়ে এসেছো। তোমার গল্প এখনো শেষ হয়নি। ডিভোর্স তোমার জীবনের একটা অধ্যায়, পুরো বই না। তোমার সামনে এখনো অনেক সুযোগ আছে, নতুন স্বপ্ন দেখার, নতুন করে শুরু করার, নিজের জীবন নিজের মতো করে গড়ার। তুমি একা না, তোমার মতো হাজারো মেয়ে আছে যারা একই কষ্টের ভেতর দিয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস মনে রাখো, তোমার মূল্য কারোর গ্রহণযোগ্যতার উপর নির্ভর করে না, তোমার সম্মান কারোর সম্পর্কের উপর নির্ভর করে না। তুমি যথেষ্ট, তুমি শক্ত, তুমি মূল্যবান। জীবন কখনো থেমে থাকে না, তুমি থেমে গেলেও সময় থেমে থাকে না। তাই প্রশ্নটা এটা না তোমার সাথে কি হয়েছে, প্রশ্নটা হলো এখন তুমি কি করবে। তোমার জীবনে যা ঘটেছে সেটা তুমি বদলাতে পারবে না, কিন্তু তুমি ঠিক করতে পারো। ওই কষ্ট তোমাকে ভাঙবে নাকি গড়বে? মনে রাখো, আগুন সবকিছু পুড়িয়ে দেয়, কিন্তু সেই আগুনেই সোনা খাঁটি হয়। তোমার কষ্টটাই তোমার আগুন, আর তুমি তুমি সেই সোনা যে আগুনে পুড়িয়ে আরো শক্ত হবে। সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে না, ভেতরে। নিজের মনে বারবার বলো, আমি ব্যর্থ না, আমি শিখছি। আমি একা না, আমি স্বাধীন।
আমি ভেঙে পড়িনি, আমি নতুন করে দাঁড়াচ্ছি। তোমার চিন্তাধারায় তোমার বাস্তবতা তৈরি করে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো, তুমি দুর্বল হয়ে পড়বে। কিন্তু যদি তুমি নিজেকে শক্ত ভাবো, কেউ তোমাকে ভাঙতে পারবে না। সমাজ সবসময় কথা বলবে। তুমি ভালো করলেও বলবে, খারাপ করলেও বলবে। তুমি চুপ থাকলেও বলবে, দেখো কত দুর্বল। তুমি সামনে এগুলো বলবে, দেখো কত বদলে গেছে। তাহলে কেন? কেন তাদের জন্য নিজের জীবন আটকে রাখবে? তাদের কাজ কথা বলা, তোমার কাজ এগিয়ে যাওয়া। নিজের জীবন নিজের মতো করে গড়ে তোলো। এখন সময় নিজের ক্যারিয়ার গড়া, নিজের পছন্দের কাজ করা, নিজের স্বপ্নগুলো পূরণ করার। যে স্বপ্নগুলো হয়তো একসময় থেমে গিয়েছিল, আজ সেগুলোকে আবার জাগিয়ে তোলার সময়। তুমি কারো এক্স ওয়াইফ না, তুমি একজন সম্পূর্ণ মানুষ যার নিজের পরিচয় আছে। নিজেকে ভালোবাসতে শেখো। অনেক সময় তুমি অন্যকে এতটা ভালোবেসেছো যে নিজের জন্য ভালোবাসা আর বাকি থাকে না। এখন সময় নিজের যত্ন নেওয়ার, নিজের মনকে শান্ত করার, নিজের জন্য সময় বের করার। একটা কথা মনে রেখো, যে নিজেকে ভালোবাসে না সে কখনো সত্যিকারের সুখী হতে পারে না। নতুন করে শুরু করো আবার। হ্যাঁ, নতুন করে শুরু করো। অনেকেই ভাবে আমার জীবন তো শেষ হয়ে গেছে, এখন আর নতুন কিছু হবে না। এটা ভুল। জীবন সবসময় নতুন সুযোগ দেয়, কিন্তু আমরা ভয় পেয়ে সেই সুযোগটা নিতে পারি না। নতুন সম্পর্ক হতে পারে, নতুন ক্যারিয়ার হতে পারে, নতুন স্বপ্ন হতে পারে, কিন্তু তার জন্য দরকার একটা সাহসী সিদ্ধান্ত। তোমার ভেতরের শক্তিটা চিনে নাও। তুমি অনেক কিছু সহ্য করেছো, অনেক কিছু হারিয়েছো, অনেক রাত একা কেঁদেছো, কিন্তু তুমি এখনো দাঁড়িয়ে আছো। এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। তুমি হার মানোনি, তুমি হাল ছাড়োনি, তুমি এখনো লড়াই করে যাচ্ছ। তুমি ভেবেছো আমি দুর্বল, কিন্তু আসলে তুমি ভয়ঙ্কর রকমের শক্ত। ক্ষমা করো, কিন্তু ভুলে যেও না, তোমার জীবনে যারা কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করো। তাদের জন্য না, নিজের শান্তির জন্য। কারণ রাগ আর কষ্ট ধরে রাখলে তুমি কখনো এগোতে পারবে না। কিন্তু ভুলে যেও না, যাতে তুমি আবার একই ভুল বারবার করো। তোমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু করো। এখন তোমার সামনে একটা খোলা বই আছে, যেখানে তুমি নতুন করে গল্প লিখতে পারো। তুমি চাইলে আবার ভালোবাসতে পারো, তুমি চাইলে একাই সুখী থাকতে পারো, তুমি চাইলে পৃথিবী জিতে নিতে পারো। সবকিছুই তোমার হাতে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তুমি ডিভোর্সি না, তুমি একজন যোদ্ধা। তুমি ভাঙা না, তুমি নতুন করে গড়া। তুমি একলা না, তুমি নিজের সবচেয়ে বড় শক্তি। একটা সম্পর্ক তোমাকে সংজ্ঞায়িত করে না, তোমার সাহস, তোমার লড়াই, তোমার স্বপ্ন, এগুলোই তোমার পরিচয়। যে মেয়ে একবার ভেঙে গিয়ে আবার দাঁড়াতে পারে, তার সামনে কোনো বাধাই চিরস্থায়ী না। নিজেকে শক্ত করো, কারো কথায় মন খারাপ করো না। বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়াতে হবে। পৃথিবীটাই তো এমন হয়ে গেছে, মানুষ কষ্ট দিবে, আঘাত করবে, তবুও নিজের কাছে কখনো থামা যাবে না। নিজের উপর আত্মবিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে। হয়তো তোমার কাছে এমনও পথ খোলা আছে, হয়তো এমন জিনিস তোমাকে উপরওয়ালা দিতে পারে, হয়তো তুমি কল্পনাতেও ভাবনি কখনো। তাই উপরওয়ালার উপরে বিশ্বাস রাখো। আমাদের প্রতিবেশী, আশেপাশের লোকজন, বন্ধু-বান্ধব কে কি বলল, এটা কখনো কানে দিও না। হ্যাঁ, এটা কখনোই কানে দিও না। উপরওয়ালার উপর বিশ্বাস রাখো। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমার এই ভিডিওর মধ্যে তুমি কি শিখতে পেরেছো তা আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর তোমার এখন কি প্রয়োজন তা আমাকে কমেন্ট বক্সে বলে যাও। হয়তো পরবর্তী ভিডিওটা তোমাকে নিয়েই তৈরি হতে পারে।